প্রায় 400 বছরের পুরনো ইতিহাস বহন করে চলছে এই দুর্গাসাগর দিঘি। চন্দ্রদ্বীপ রাজবংশের অন্যতম নিদর্শন হচ্ছে এই দুর্গাসাগর। 1780 সালের দিকে চন্দ্রদ্বীপ রাজবংশের রাজা শিবনারায়ণ এই দিঘি খনন করেন। শীতকালে অনেক অতিথি পাখির আগমন ঘটে এখানে। বর্তমানে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় এই দিঘি অবস্থিত। পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরির জন্য একটা উপযুক্ত স্থান হচ্ছে এই দিঘি। আপনার বাসা যদি বরিশাল বা বরিশালের আশেপাশে হয় তাহলে ঘুরে আসতে পারেন এখান থেকে। তাহলে চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাই এই দুর্গাসাগরের ভ্রমণ গল্পে। বরিশাল থেকে প্রথমে আপনাকে আসতে হবে গড়িয়ারপাড় বাস স্ট্যান্ড। সেখান থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরেই কিন্তু এই দুর্গাসাগর। আপনারা চাইলে সিএনজি অথবা আপনারা বাসে যেভাবেই হোক এখানে আসতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি, এটা হচ্ছে দেখেন দুর্গাসাগর দিঘি। এখানের মেন গেটে আছি, আমরা ভিতরে প্রবেশ করব। আর এখানে আজকে আমরা ঘুরতে এসেছি। এখানে টিকিট কাউন্টার আছে। আচ্ছা, না 20 টাকা করে, 20 টাকা করে দেখেন। দাও টাকা ব্যাগ দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই দুর্গাসাগরে আপনার প্রবেশ করার পরে আপনারা সুন্দর এরকম একটা বট গাছ দেখতে পাবেন। দেখেন খুবই ভালো, আর বসার কত সুন্দর জায়গা করে রাখছে, খুবই ভালো লাগবে। আর একটা বিষয় হচ্ছে আজকে আমি এবং আমার সাথে আমার ছোট ভাই হাসান আছে, ও বরিশাল ইউনিভার্সিটির। আমরা দুইজন আজকে এসেছি যে মোটামুটি দুর্গাসাগর বা আশেপাশে যেসব জায়গা আছে বরিশাল দিয়ে আজকে ঘুরবো। যাই হোক, সবাই আমাদের সাথে থাকুন। দুর্গাসাগরে একদম গেটে প্রবেশ করার পরেই এখানে সুন্দর করে দুর্গাসাগর দিঘি লেখা আছে, এই দেখেন। এখান থেকে আপনারা চাইলে ফটোশ্যুট করতে পারেন, খুবই ভালো লাগবে। দেখেন এই যে, আর এই পাশে দেখেন এটা মূলত সেই দিঘি দেখা যাচ্ছে। এখানে আপনার সুন্দর করে সিঁড়ি করে দেয়া হয়েছে দেখেন। এবং এখানে আর একটা বিষয় হচ্ছে যে কয়েকটা আপনার নৌকা আছে, যেগুলো নর্মালি যে আপনার ঘোরাঘুরি করার জন্য চাইলে আপনারা এটা ঘোরাঘুরি করতে পারেন। আর একটা বিষয় আসলে দেখানোর জন্য মূলত আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি। হ্যাঁ, খুবই ভালো একটা পরিবেশ এখানে, যেহেতু বিকাল টাইমে সবাই কম বেশি ঘুরতে আসে। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এইখানে দেখেন, এটা একটা দ্বীপের মতো। এটা একটা আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন একদম সুন্দর একটা দ্বীপের মতো। এই নৌকা নিয়ে, এই যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলো নিয়ে কিন্তু দ্বীপের ওখানে যাওয়া যায়। খুবই ভালো লাগে আসলে। দুর্গাসাগর মূলত বিখ্যাত, এখানে শীতকালে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে। আর দিঘিটা দেখেন, এই যে পুরো দিঘিটাই কিন্তু, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পুরোটা দিঘি। শীতকালে এত পরিমাণ অতিথি পাখি আসে, যার জন্যে মূলত দুর্গাসাগরটা আসলে বিখ্যাত। আর দুর্গাসাগরের যে ইতিহাস আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন মূলত হচ্ছে ডান দিক দিয়ে যাচ্ছি। ডান দিক দিয়ে আমরা আস্তে আস্তে ঘুরে বাম দিক দিয়ে ঘুরে আপনার বের হয়ে আসবো। আর আপনাদেরকে আমরা দেখাবো যে কি কি আছে দেখার মধ্যে, কি কি পরিবেশ, সেই বিষয়টা একটু আপনাদেরকে তুলে ধরবো। আচ্ছা, এইখানে একটা দুটো ময়ূর আছে দেখেন, এই যে আপনাদেরকে একটু দেখাই। আয় আয় আয়, আ আ আ। আর এই পাশে দেখেন হরিণ আছে। এটা আসলে জাস্ট পর্যটনদের জন্যই মূলত রেখে দেয়া। আর এই পাশের দিঘিটা দেখেন, সিনারিটা কত সুন্দর লাগছে দেখেন, ওয়াও। আর এইখানে দেখেন হরিণ আছে, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো হরিণ। তুমি ঘাস নিয়ে আসো, ঘাস তুলে নিয়ে আসো, যাও তখন খাবে। আচ্ছা, এইখানে দেখেন এই যে কত হরিণ। অনেকগুলোই কিন্তু আছে, তাই না? আচ্ছা, এইখানে দুইটা উট পাখি আছে দেখেন, ওয়াও। ওয়াও, দেখেন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে দুর্গাসাগর মঞ্চ, খুবই ভালো লাগবে। দেখেন পরিবেশটা কি, একদম অন্যরকম একটা পরিবেশ, নিরিবিলি। আর দেখেন এটা চারপাশে কিন্তু আপনার ওয়াল আছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন, আমরা কিন্তু এখন এই পাশে আছি দুর্গাসাগরের।
দেখেন দুর্গাসাগর সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলার চেষ্টা করি। এটা হচ্ছে চন্দ্রদ্বীপ রাজবংশ, যেটা মূলত হচ্ছে বরিশাল অঞ্চলটা কিন্তু চন্দ্রদ্বীপ রাজবংশের অধীন ছিল। আর এই চন্দ্রদ্বীপ রাজবংশের পঞ্চদশ রাজা শিবনারায়ণ, উনি এই এলাকার মানুষের আপনার হচ্ছে জলের সংকট দেখা দিলে তখন উনি একটা দিঘি খনন করার উদ্যোগ নেন। এবং দেখেন এই দিঘিটা কিন্তু খনন করা হয় হচ্ছে 1780 শতকের দিকে, প্রায় দেখেন 300 বছরের বেশি পুরাতন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই দিঘিটা ওনার স্ত্রী দুর্গা দেবীর নাম অনুসারেই কিন্তু এটা নামকরণ করেন দুর্গাসাগর দিঘি। আর একটা বিষয় হচ্ছে যে কি, যে এইখানে কিন্তু আপনার এই দুর্গাসাগর দিঘিটা মোটামুটি আপনার প্রায় 45 একর, আপনার 45 একর জায়গার উপর কিন্তু এটা প্রতিষ্ঠিত, যেটা আসলে অনেক বিশাল বড় এরিয়া। আর যখন দেশ স্বাধীন হয় তখন 1974 সালে এটাকে আপনার চারপাশে দেখেন যে ওয়াল দিয়ে এটাকে সংরক্ষিত করে রাখা হয় এবং তখন দিঘিটা একটু সংস্কার করা হয়, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে কি, যে এইখানে দিঘিটার আর একটা অন্যতম আকর্ষণ হচ্ছে শীতকালীন সময়ে এখানে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে, যেটার জন্যই মূলত এটা আরও বেশি জনপ্রিয়তা লাভ করে। হ্যাঁ, এখানে যেহেতু এখন শীতের সময় না, এখন গরমের সময়, তারপরেও আপনাদেরকে দেখানো যে দূরে কিন্তু একটা দেখেন ছোটো দ্বীপের মতো দেখা যাচ্ছে। মানে এইখানে এত পরিমাণ পাখি আসে যে শীতের সময়, যে যার ফলে এই দিঘিটা কিন্তু আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আর তাছাড়া মনে করেন যে হ্যাঁ একদম মানে দিঘির মাঝখানে দেখেন ওই যে দেখা যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে তো আসলে এই অঞ্চলে তখন আপনার মানে সুপেয় জলের খুব অভাব ছিল। আপনার বরিশাল অঞ্চলকে হাওর বাওয়ার জলের বা নদী নালার অঞ্চল যদিও বলা হয়, কিন্তু আপনার বিশুদ্ধ জলের খুবই অভাব ছিল। তৎকালীন সময়ে কিন্তু এটা খনন করা হয় এবং দেখেন সেটা কিন্তু এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। এবং এটাই হচ্ছে আপনার চন্দ্রদ্বীপ অঞ্চলের এই রাজবংশের একটা বিশাল বড় আপনার একটা নিদর্শন। দেখেন আমরা আজকে এই দুর্গাসাগর দিঘিটা পুরোপুরি ঘুরবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি আমাকে সাপোর্ট দিবেন। দেখেন এই যে বাচ্চাদের খেলনার জায়গা আছে, তারপরে এই যে বাচ্চারা এক একা ঘুরতে পারবে, খেলতে পারবে, সাথে গার্জিয়ান থাকবে। আর একটা বিষয় আপনাদেরকে একটু এখানে দেখাই, আমরা একটু আস্তে আস্তে দিঘির কাছে যাওয়ার চেষ্টা করি। আপনাদেরকে দেখাই যে একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন এখানে সামনে 3টা লোক বসে আছে। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে কি, আপনাদেরকে বলি এনারা মূলত হচ্ছে মাছ মারছে, কিন্তু এনারা সারাদিনে হয়তো ভাইয়া সারাদিনে কয় টাকা নেয় মাছ মারার জন্য? 5,000 টাকা সারাদিন আপনি মাছ মারবেন, যত মাছ পারেন, এরকম 2 দিন 5,000 টাকা। আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে যেহেতু অনেক ধরনের মাছ পাওয়া যায়, ওনারা বললো যে 5,000 টাকা দিয়ে আপনি 2 দিনে যত খুশি মাছ মারতে পারবেন। মানে 36 ঘন্টা টাইম দেবে, 36 ঘন্টা, হ্যাঁ 36 ঘন্টা টাইম দেবে। আর কি কি মাছ পাওয়া যায় ভাই এটা বলতে পারবেন? মানে কি কি ধরনের মাছ পাওয়া যাবে? রুই, কাতল, মৃগেল, মানে এই টাইপের মাছ, পাঙ্গাস, এই টাইপের মাছ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আমি শুনছিলাম যে কোনো টাইম আছে যে সময় মাছ মারার জন্য আপনার দেওয়া হয়, মানে সবাইকে জানানো হয় এরকম? কি কি বারে? শুক্রবার, শুক্র, শনি। আচ্ছা, ও এখানে মাছ মারার জন্য যারা মাছ মারার শখ তাদের জন্য মূলত এটা সপ্তাহে 2 দিন বলছে, শুক্র এবং শনিবার। ওই মানে আপনার 5,000 টাকা দিলে আপনি শুক্র শনিবার 2 দিন মাছ মারতে পারবেন। ঠিক আছে, আমি একটু ওনাদের কাছে যাই, দেখার চেষ্টা করি যে ভাই পরে যাব না তো ভাই? না না পারবো, সমস্যা নাই। আর পড়লে পারে কি, পড়েই গেলাম নাকি ভাই? আচ্ছা, এটা তো ওনারা বানাই দিয়েছে নাকি? আচ্ছা দেখেন উনি যে এখানে একটা এটা কি মৃগেল মাছ, তাই না? মৃগেল মাছ পাইছে। আচ্ছা দেখেন ওনারা মাছ মারার জন্য বিভিন্ন রকম মাছের আইটেম, মাছ মারা অনেকের শখ থাকে, যাদের শখ থাকে তারা চাইলে এই দুর্গাসাগর দিঘিতে এসে মাছ মারতে পারেন। এই যে দেখেন ভাই, 5,000 টাকা কি একটা বড়শি? 4টা। ও 4টা বড়শি, হ্যাঁ এটা একটা মিস ইনফরমেশন। মানে 5,000 টাকা দিয়ে আপনার 4টা বড়শি ব্যবহার করতে পারবে। তার মানে কি 4 জন মানুষ ব্যবহার করতে হবে, তাই না ভাই? 4 জন, আপনি 10 জনের গেলেন 4টা বড়শি। ওকে, বুঝতে পারছি। আর আপনাদের বাসা কি এখানে আশেপাশে ভাই? হ্যাঁ, বরিশাল সদরে। বরিশাল সদরে মাঝে সাথে আসেন, তাই না? হ্যাঁ, আমরা যাই। দেখেন খুবই ভালো লাগতেছে।
এই যে আমি দুর্গাসাগর দিঘির পারে যাই হোক, দেখেন এই যে আর আমার পিছনে কয়েকটা ভাই আছে, ওনারা মাছ মারতেছে। আসলে মাছ মারা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ ছোটোবেলায় আমরা অনেক মাছ মেরেছি, কিন্তু ওনারা যেভাবে শখ করতেছে এই শখটা আসলে সবার থাকে না, এবং এটা একটা মজার বিষয়। এই দেখেন এইখানে সুন্দর করে বসার জায়গা আছে। আমরা এখন হচ্ছে দক্ষিণ পাশে আছি মূলত, আর এইখানে সুন্দর করে একটা ছোটো করে ব্রিজ করে দেওয়া হয়েছে মানুষের যাওয়ার জন্য, খুবই সুন্দর লাগতেছে। ব্রিজটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করছি, দেখেন। এবং এখান থেকে একদম দুর্গাসাগর ফুল ভিউ সেটা আসলে দেখা যাবে, এটাই হচ্ছে এখানের মেন উদ্দেশ্য। দেখেন ওয়াও, একদম পুরো দুর্গাসাগরের যে ভিউটা সেটা আসলে এখান থেকেই দেখা যাবে। আচ্ছা, এইখানে দেখেন এই যে সুন্দর করে আপনার মানে বসার জায়গা করে রাখছে, দেখেন এই যে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, এটা দুর্গাসাগরের ভিতরের অফিস বলা চলে, হয়তো কোনো ইনফরমেশন বা এরকম জানার জন্য, তাই না? এই অফিসগুলো করে রাখছে, বা বৃষ্টি নামলে পারে মানুষজন এখানে থাকতে পারে, সেটা হচ্ছে বিষয়। দুর্গাসাগরের এই আমরা এখন আছি মূলত হচ্ছে এটা পূর্ব পাশে। দেখেন আশেপাশের সিনারিটা এত সুন্দর, অনেক গাছপালা, বিশেষ করে সব মেহগনি গাছ আছে। আর এই যে দেখেন ব্রিজ, এই পাশেও একটা ব্রিজ করে রাখছে অনেক সুন্দর করে, খুবই ভালো লাগতেছে। আর সবথেকে মজার কথা হচ্ছে কি, এখানে গাছগাছালির ভিতর দিয়ে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা। আমার সাথে ছোট ভাই হাসান আছে, আমরা দুই ভাই মূলত যে ঘোরাঘুরি করার জন্য আসলাম। ও যেহেতু বরিশাল ইউনিভার্সিটিতে, তা ওর মাস্টার শেষ, এখনও জবে প্রিপারেশন নিচ্ছে। তা আমি বললাম যে চলো দুই ভাই আজকে বের হয়ে যায়, এটা ঘোরাঘুরি করে আসি। যেহেতু আপনারা কম বেশি আমাকে চেনেন, আমি একটু সুযোগ পেলেই এখানে সেখানে ঘুরতে যাই। আমরা একটু সামনের দিকে আবার এগিয়ে যাই, খুবই ভালো লাগবে। আপনারা যারা বরিশালের এই দুর্গাসাগর সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা এখানে আসতে পারেন, খুবই ভালো লাগবে, খুব ভালো একটা পরিবেশ। আর সবচেয়ে বড় কথা, এনভায়রনমেন্টটা দেখেন, অস্থির একটা এনভায়রনমেন্ট, খুবই সুন্দর একটা চমৎকার পরিবেশ। আর একটা বিষয় হচ্ছে এখানে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করে দিছে, পাশাপাশি আপনার মাছ মারার দৃশ্য যেটা আমি আপনাদেরকে দেখালাম বললাম, দেখেন এই যে ওয়াও, খুবই সুন্দর লাগছে। আর এছাড়া পরিবার পরিজন নিয়ে আপনার বন্ধু বান্ধবী সবাই কম বেশি ঘুরতে আসতে পারেন, সুন্দর একটা পরিবেশ। মোটামুটি বিকাল 6টা পর্যন্ত এটা ওপেন থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। ধর্মসাগরে দেখেন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এটা হচ্ছে আপনার উত্তর পাশ। দেখেন সবচেয়ে মজার কথা কি, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু একদম পুরো চারপাশে কিন্তু এরকম রাস্তা আছে, যার ফলে হেঁটে যেতে খুবই ভালো লাগবে, কোনো ধরনের অসুবিধা হবে না। আর ওই যে নিচে দেখেন বসার সুন্দর করে করে জায়গা করা আছে, আর এই যে পাশে বাউন্ডারি। যাই হোক, ধর্মসাগরে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এছাড়া আপনারা আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।